আল্লাহর বান্দা জান্নাত দেখেন, তারপরও গুনার উপরে লজ্জিত হইয়া জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের ভয়ে কান্দে রে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দারে চোখের পানিটা বান্দার নাকের ডগায় গড়াইয়া গড়াইয়া আস্তে আস্তে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন আল্লাহ শুন, গুনার উপরে লজ্জিত হইয়া যদি কেউ চোখের পানি ছাড়ে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বান্দার গুনাহ, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করেন। কিন্তু শর্ত হলো বান্দারে ভিতরে ঈমান থাকতে হবে। কোন ঈমান থাকলে না থাকলে, যদি ঈমান থাকে গো, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় মাফ, কিন্তু ঈমান যদি না থাকে আপনার দোয়া কবুল হবে না। কথা বলেন না, মক্কায় গিয়া কানলেও লাভ হবে না, মাথার মধ্যে কালো দাগ বানাইলেও লাভ হবে না, লক্ষ লক্ষ টাকা যদি দান সদকা করেন লাভ হবে না, কারণ আসল পুঁজি নাই। কথা বলেন না, ঈমান নাই, কি নাই। আমাদের দেশে অনেক মানুষ, তার নাম মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু এমন কিছু কথা বলে যেই কথার কারণে বেঈমান হয়ে বসে রয়েছে। কথা বলেন না, ক্ষমতার কারণে, ক্ষমতার দাপটের কারণে বড় বড় কথা অনেকে বলে, কিন্তু এমন বলা বলে ঈমান গেছে। কথা বলেন না, ঈমান গেছে, ঈমান গেছে। সাবধান করে দিলাম, ঈমানের ব্যাপারে সজাগ থাকতে হবে। কথা হই না, কোন ঈমান সুর যেন ভিতরে না ঢুকে, ঈমান না নিয়ে যায়। আমার কথা কি বুঝতেছে? বিরক্ত লাগতেছে, সেটা দিতাম নি, সেটা দিলে ডাবল শুরু। আপনারা লক্ষ্য না করে খুব বিরক্ত হইতেছে, তাহলে লড়াচড়া কেন করে? আমি কিন্তু আটকা ঘোষণা দিয়ে দিব যে কেনা যায় রে, আপনারা সবাই মিলে হবেন মুনাফিক যায়। আর যে নাম জানেন নাম দিলে হবে মুনাফিক চাইতেছে। মান সম্মান কিন্তু 12টা বাজাইলাম, লইরেন না, লইরেন না, অনেকে লড়াচড়া করতেছে। বলুন সত্য কি? ঈমান। বলুন সত্য কি? ঈমান। তার এক নাম্বার, ঈমান এটা গুরুত্বপূর্ণ। ঈমান এটা গুরুত্বপূর্ণ। ঈমান থাকলে গুনাহ করলেও আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইয়া জ্বালাইয়া জান্নাত দিবে। কথা খালি। আর ঈমান না থাকলে আমানে কুবা শামসুর মতো কুবাই, কথা খালি। আমানে কুবাই, মাপটাপ নাই, আল্লাহ ক্ষতি হইতো। মানে ঈমান নাই তোর সাথে কের কথা? কথা বলেন না, মানে আপনারা বলবেন আমরা তো ঈমানদার, বলে ঈমানের থার্মোমিটার থাকলে মাইপা দেখতাম, কিন্তু যেহেতু থার্মোমিটার নাই, সজাগ থাকতে হবে। দরজা জানালা দিয়ে ঈমান জাগা। কথা বলেন না, কথা বলেন রে ফুলাফান, সহ্য করতে নেই কাজগুলা খরচ, ওখান থেকে নাই বই থেকে না, একটা তামসা জমায়। আর যত ছোট ছোট মাদ্রাসা সামনে দেয়, আর ওই দূর থেকে উজুর একটা ইশারা দেয়, সব উঠতে লাগে। এই একটা ফাইজলামি করে প্রত্যেকটা মাদ্রাসা। তাহলে আগে কেড়ে বসা, আমাদের ইশারা দিবেন, পিছনে নিয়ে বসাবেন, মাঝখান থেকে উঠা উঠি লড়াচড়া করেন না। এখানে কত বলা যায়, এখান থেকে আবার এখানে লড়াচড়া নাই, লড়াচড়া। আর এই লোকটা স্থির হয়ে বসান, মাথা খারাপ হলে মাথা খারাপ লড়ে জানি কেন? বলুন এক নাম্বার সত্য কি? ঈমান। ঈমান নামক সুর ঢুকছে আমাদের দেশে, এরা মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান নিয়ে যায়। সজাগ থাকতে হবে। গুমটাওয়ালা ঈমান সুর ঢুকছে, গুমটাওয়ালা, গুমটাওয়ালারা মিষ্টি মিষ্টি কথা বলে বলে মুসলমানের ঈমানের 12টা বাজায় দিতেছে। কিন্তু ইদানিং ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরে গুমটাওয়ালা মুনাফিকদেরকে আমরা চিনতে পারছি। সাংঘাতিক মুনাফিক, এরা মিষ্টি কথা কয়, শিক্ষিত সমাজগুলার এরা নিয়ে আসছে। সাবধান, ঈমানটা সজাগ রাখতে হবে। ঈমান যদি শক্তিশালী হয়, তাহলে হাজার বাতিল আপনার সামনে আসলেও আপনাকে পরাজিত করতে পারবে না। কথা কয় না? ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। কি যুদ্ধ? ইতিহাস জানেননি আপনারা? কয়জন সৈন্য ছিল? 3
313 জন। 313 জন ছিল বদরের যুদ্ধে। বেঈমানরা কত ছিল? 1000 অস্ত্র সহ। ঠিক কি না? 313 জনের হিসাব করে দেখছি আমরা, অনেকের অস্ত্রই ছিল, অনেকের হাতে খেজুরের ডাল ছিল। তারা যুদ্ধ করছে বদরে, বিজয় হয়েছে না পরাজিত হয়েছে? বিজয় হয়েছে। 313 জন 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয় হয়েছে। বলুন সেটা কি অস্ত্রের বল ছিল না ইমানের বল ছিল? ইমানের বল ছিল। আজকে গোটা পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন, গোটা পৃথিবীতে অ্যানালাইজ করে দেখেন, গোটা পৃথিবীতে মুসলমান আছে 250 কোটি। কত কোটি? 250 কোটি মুসলমান। বদরে ছিল 313 জন, আর গোটা পৃথিবীতে এখন আছে 250 কোটি মুসলমান। আজকে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মায়ের কি বেঈমান দেখায় না মুসলমান দেখায়? মুসলমান দেখায়। তাহলে বোঝা গেল 250 কোটি মুসলমান আছে, বদরের 313 জন সাহাবীর মতো ঈমান নাই। বাস্তব না অবাস্তব? সারা বিশ্ব এখন মুসলমানকে মারার জন্য তারা প্রস্তুতি নিতেছে। আফসোসের সাথে বলতে হয়, এর একটাই কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা। আপনি দেখেন ফিলিস্তিনকে মারতেছে লাল চামড়া ইহুদিরা, সাপোর্ট দিতেছে আরেক লাল চামড়া কুত্তা আমেরিকা। কথা কয় না? পার্শ্ববর্তী আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক দাদা বাবু তাদের পক্ষে। বাস্তব না বাস্তব? সব রাম বাম সব বেজাতি ইহুদিদের পক্ষে আছে। আমি এতে কোনো নারাজ না, কারণ বাম রাম বাম তারা তো যাবে তাদের পক্ষে। কিন্তু আফসোসের বিষয় হলো গোটা বিশ্বের 250 কোটি মুসলমান এখনো এক হতে পারলাম না। আফসোস। আমাদের ফিলিস্তিনকে মারে ইহুদি, ইসরাইল সাপোর্ট দেয় ইহুদিরা, আবার সেই আমেরিকাকে তেল দিতেছে আমাদের আরব দেশগুলা। বাস্তব না বাস্তব? আমেরিকা সাপোর্ট দেয় ইসরাইলকে, অস্ত্র দিবে, যে কোনো ব্যবস্থা তারা নিবে। আর এই আমেরিকাকে শক্তি দিতেছে আরব কান্ট্রির যত লোক আছে সব তেল দিয়ে সাহায্য করতেছে। আমাদের দুর্দশা হবে না তো কার হবে? কথা বলি না দি? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ মুসলমানকে দিয়েছে, সেটার নাম হলো তেল। এর নাম কি? তেল হলো সবচেয়ে দামি সম্পদ মুসলমানকে দিয়েছে। কোন ইহুদি কোন খ্রিস্টানদের দেশে তেলের খনি নাই, মুসলমানদের দিয়েছে। আর সেই মুসলমান নিজের সম্পদ খ্রিস্টান ইহুদি লাল চামড়াদেরকে দিতেছে, আর এরা তেল পাইয়া বাস আমাদের বুকে গুলি করতেছে। আল্লাহর কসম, আমি ছোট্ট মানুষের একটা অ্যানালাইজ এতটুকু আমি বলতে পারি, ইসরাইল ফিলিস্তিনের উপরে হামলা 5 দিনে বন্ধ করে দিবে, অথবা 1 দিনে বন্ধ করার সম্ভব যদি আগামীকালকে সব আরব কান্ট্রি বলে যে আর কোথাও তেল দিবেন না, সাথে সাথে আমেরিকার কাঁপন শুরু হয়ে যাবে, বেড়াগিরি জাগান শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, পশ্চিমা দেশগুলোর পা চাটতেছে আমাদের আরব কান্ট্রিরা। বাস্তব না বাস্তব? সবগুলা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে বসে রয়েছে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আমরা মুসলমানের দেশ মনে করি, এত সুজান। লাদেনকে মারছিল কেমনে জানে? এই পাকিস্তানে বৈশা লাদেনকে মারছিল। আমেরিকা পাকিস্তানের সাহায্য নিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করছিল। সেই গাদ্দার পাকিস্তান, সেই গাদ্দার মুসলমান দেশগুলি আজও পর্যন্ত ইহুদিদের পা চাটতেছে। এই দেশে 92% মুসলমানের দেশ হয়েও দেখবেন আমাদের মুসলমানদের উপরেও অনেকের হিংসা বিদ্বেষ আছে না নাই? ছোট্ট একটা দেশে যদি 96% মুসলমান থাকার পরেও আমাদের প্রতি চক্রাঙ্গায় কথা বলে, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে, নির্যাতনের স্টেপ রুলার চাপায়া দেয়, কথা বলতে গেলে বাক শক্তি বন্ধ করে দেওয়া হয়, কথা বলতে গেলে চার দেওয়ালের ভিতরে বন্দী করা হয়। এটা শুধু এখানে নয়, গোটা বিশ্বের মুসলমানদের উপরে ঠিক একই পদ্ধতিতে নির্যাতন। সম্মানিত শুধু এই শিখানো বলি তারা শিখতেছে। এখানে নির্যাতন হচ্ছে দেশের চাবি নয়, বাহিরের চাবি দিয়ে মুসলমান হচ্ছে।
আমরা পাকিস্তানকে বাহবা দিই, মুসলমান দেশ, আরো কয়েকটা দেশ আছে আমরা বাহবা দিই, সবগুলা গাদ্দা। সবগুলা কি গাদ্দা? আর না হইলে কোন আপনি আমার মুসলমান হলে 250, ইহুদি কয় কোটি? কোটিও না, কোটির ঘর বাইরে নাই। 60 লক্ষ তো বুইরা ছিল হিটলারে, জনমের কুরবানি কুবাইছে দিবে, আর কিছু রাখতে গেছে। তো সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি এইভাবে মারছেন কেন এদেরকে? তো কেড়ে মারছি এই প্রশ্ন এখন না, পরে কিছু রাখতে গেছে এর কাছে পাইবে। আজকে আমরা পাইতেছি ইহুদি যে কত নিকৃষ্ট। হিটলারে মারতো মাত্র সব কিছু মেনে নিত, কিন্তু হিটলার কিছু রাখা আজকে দেখেন মুসলমানদের প্রাণের দাবি হলো আকসা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এটার উপরে হামলা চালাইছে। বাস্তব না বাস্তব? আজকে বেশি না, পাকিস্তান, তুরস্ক, এরপরে ইরান তো অলরেডি আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু বোমবাস্টিক দিতেছে। এরকম যদি ইরানের মতো কয়েকটা দেশ খালি কইতো রে আমরা কিন্তু রেডি, ইহুদিদের সাহস হতো না মুসলমানের উপর আক্রমণ করতে। দেখতেছে এরা তো সব আমাদের অঙ্গরাজ্য শুধু দেখো, আরব দেশগুলি এদের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে। বাস্তব না বাস্তব? এই জন্য বলছি, যদি আপনার ঈমান থাকে তাহলে এই সমস্ত মুনাফিক আপনার ভিতরে ঢুকতে পারবে না। ঈমানটা তাজা করতে হবে, কারণ 313 জন ছিল বদরে, পারছে? কথা হয় না? ঈমান এমন এক জিনিস, ইয়ারমুকের যুদ্ধ যখন শুরু হয়েছিল, সেনাপতি বানাইছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বানাইছে সেনাপতি, বানায়া যুদ্ধের ময়দানে পাঠাইছে। এরা যুদ্ধে গিয়া আবু উবাইদা ইবনে জাররাহর ইমামতিতে নামাজে দাঁড়াইছে, জামাত শুরু, ফজরের নামাজ শেষ, সালাম ফিরায়া দেখে পিছনে 60,000 সোলজার বাহিনী দাঁড়ায় আছে। কয় হাজার? 60,000 অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে মুসলমানের পিছনে নামাজ পড়ে। এরা এর ভিতরে 60,000 দাঁড়ায় আছে। সালাম শেষ হয়েছে পরে বেঈমানরা মুসলমানদেরকে বলুন যে টিটকারি না, কথা কয় না। বেঈমানরা মুসলমানদের সঙ্গে টিটকারি শুরু করছে। তোমরা বলে জান্নাতে যা মরলে আও, তোমরা আজকে জান্নাতে ফাটাবো, আয়ো। টিটকারি মস্কারি শুরু করছে মুসলমানদের সঙ্গে। মুসলমান নামাজ পড়া সালাম ফিরিয়া আবু উবাইদা ইবনে জাররাহ চিন্তা করলেন এরা তো টিটকারি মস্কারি করতেছে। উনি বললেন আমার সাথে যারা আছেন তাদের মধ্যে কে পারবেন একজন ব্যক্তি 60,000 লোকগুলারে দৌড়াইতে? একজন ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আরেকজন হুজুর আমি পারবো ইনশাআল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আপনিও বসেন। আরেকজন হুজুর আমি, আপনিও বসেন। আরেকজন দাঁড়ায় হুজুর ইনশাআল্লাহ। এখন কয় যিনি দাঁড়াইছে উনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আমি তো আপনাকেই চাচ্ছিলাম যে আপনি কখন দাঁড়াইবেন, আপনাকে আমি মনে মনে খুঁজতেছি। কথা আমার নাম বলিতে নাম বলি না, কারণ গতকালকেও আপনি কি ছিলেন? সেনাপতি ছিলেন। উনি এর আগের যুদ্ধে সেনাপতি ছিলেন। এই জন্য আপনাকে আমি নাম ধরে বলি নাই, কারণ কালকে আমার উস্তাদ ছিলেন আপনি। তাই আমি পার চাইছিলাম আপনি মুখ দাঁড়াবেন। খালিদ বিন ওয়ালিদ ভাই আমি একাই। সুবহান। বেঈমান কতজন? 60,000 উনি একা। হয় আমি একলাই দৌড়াবো, শুনলে হাসির মতো লাগে না? এটা কি সম্ভব না? এখন চিন্তা করেন কি পরিমাণ ঈমানি জজবা। তখন আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আপনাদের 60,000 একলাই দৌড়াইবেন, আপনার দলিল কিতাব, আপনি কেমনে কিতাব? একটা এক্সাম্পল দেন কিভাবে আপনি 60,000 এর সাথে যুদ্ধ করবেন। আমরা তো বুঝাই যেতে পারবো। ও দলিল কোরআন। দলিল কি? আল্লাহ বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين